আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ঢাকাই শুধুমাত্র থাকবে। দেশব্যাপী যে সমস্ত অপরাধ হয়েছে, যেগুলো ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ, সেগুলোর বিচার শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। কিন্তু সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের আগে কোনো থানায় বা কোনো ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কোনো মামলা হয়ে থাকে, সেই মামলাগুলো তদন্তকালে এগুলো আমরা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিয়ে আসবো এবং সেই তদন্তটা মূলত করবেন আমাদের তদন্ত সংস্থা। করে সেই মামলাগুলোর সমস্ত তথ্য প্রমাণাদি বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা সেটাকে যথার্থ মামলা আকারে উপস্থাপন করব। সেই ক্ষেত্রে মামলা কয়টা হবে সেই বিষয়টা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিয়ে আমরা জানাবো। আরেকজনে আরেকটা প্রশ্ন করেছিলেন যে পুলিশের বিচার আলাদা হবে কিনা, মন্ত্রীদের বিচার আলাদা হবে কিনা। না, আমরা দেখছি অপরাধকে, যে একটা অপরাধ যখন সংগঠিত হলো সেই অপরাধটা প্রথমে মানে গ্রাউন্ডে যিনি করলেন, শুরু করে পেছন থেকে কমান্ড করে 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 কোথায় সিদ্ধান্ত হলো, কার হুকুমে হলো, কিভাবে এটা বাস্তবায়িত হলো, এই পুরো জিনিসটার তদন্ত করে সেটাকে বিচারের আওতায় নিয়ে আসবো। সুতরাং এর মধ্যে কারা পড়ছে সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু একটা অপরাধের সংগঠিত হওয়ার সামনে পেছনে সব কিছু মিলিয়ে যারা আছেন তাদের মিলিয়ে একটা বিচার হবে। এটা হচ্ছে আপাতত দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে যে ব্যাখ্যা সেটা আপনাদের পুলিশ থেকে সম্প্রতি একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেটা আপনি মনে হয় দেখেছেন, সেটি যে পুলিশের কোনো সদস্যের যদি স্পেসিফিক কোনো না থাকে তাহলে পুলিশের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না, এরকম একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এটি কি এই ঘটনার সাথে কিভাবে দেখছেন? পুলিশের ভেতরের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা কি বলছেন এগুলো আমরা বিবেচনায় নিচ্ছি না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন একটা বিশ্বসাহিত্য আইন এবং এইখানে অপরাধ সংগঠিত হলে সেই অপরাধের তদন্ত করার একটা নিজস্ব ধরন আছে এবং এই অপরাধে যারাই সম্পৃক্ত থাকবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে। সুতরাং পুলিশের সার্কুলার দিয়ে তারা তাদের আভ্যন্তরীণ ডিসিপ্লিনের ব্যাপারে অথবা পুলিশের নিজের মামলা করার ব্যাপারে সেই ব্যাপারে তাদের গাইডলাইন থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সেই ধরনের কোনো সার্কুলারের কারণে প্রভাবিত হবে না। বিজিবির অনেকেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, তাদের কিন্তু আলাদা একটা বিচার হয়েছে, যদিও সেই ঘটনা ভিন্ন, কিন্তু একটা সুসংগঠিত বাহিনী হিসেবে তাদেরও তো কিছু আইন আছে। এটার সাথে এই আইনের কোনো কনফ্লিক্ট করবে না? কোনো আইনের কোনো কনফ্লিক্ট করবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বিশেষ আইন। এই আইনের অপরাধে আপনারা যদি আইনটা কেউ কখনো পড়ে থাকেন বুঝবেন যে এই আইনের মধ্যে যদি কোনো অপরাধ হয়, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়, মূলত এই অপরাধগুলোর মধ্যে আর্মড অ্যান্ড অক্সিলিয়ারি ফোর্সেস এই কথাগুলো বলা হয়েছে। সুতরাং যত বাহিনী আছে তাদের যে কেউ যদি কোনো অপরাধ করে এবং এইটার সাথে কোনো রাষ্ট্রীয় যত প্রশাসন যন্ত্র আছে, ক্যাবিনেট আছে, প্রাইম মিনিস্টার আছে, পরবর্তী লেভেলের যত কিছু আছে, রাষ্ট্র কাঠামোর যে কমান্ড স্ট্রাকচার আছে, প্রত্যেককেই এই আইনের অধীনে বিচারে আসতে হবে। সুতরাং এইটা আলাদা কোনো আইনে, বাহিনীদের নিজস্ব আইনে বিচারযোগ্য নয়। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে।